পারে। যেদিন তুমি তোমার হৃদয়ে ওই ঈশ্বরকে, ওই যিশুকে গ্রহণ করবে, সেই দিনই বড়দিন। বড়দিন মানে দিনটা বড় নয়। দিন বড় কবে আছে ভূগোলকে জানে? কে বলতে পারে বছরের মধ্যে কোন দিন বড় হয়? না 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 না, 21শে জুন। 21শে জুন হচ্ছে সব থেকে বড় দিন আর সব থেকে ছোট রাত। আর এই দিনকে বড়দিন সম্বন্ধে 25শে ডিসেম্বরই বড়দিন নয় বাইবেলে। না না না, 22 তারিখ থেকে দিনটা বড় হতে থাকে ডিসেম্বরের। আসল বড়দিন জিওগ্রাফিক্যালি মানে আমাদের ভৌগোলিকভাবে বড়দিন হচ্ছে 21শে জুন। ওকে বলা হয় কর্কট সংক্রান্তি, ওটা বলা হয়। হ্যাঁ, মকর সংক্রান্তি নয়, কর্কট সংক্রান্তি হচ্ছে ওই 21শে জুন। আর সেই দিনকেই হচ্ছে আমাদের দিনটা সব থেকে বড়। আর আজকে এই 22 তারিখ থেকে ওই দিন বড় থাকে। এখন রাত বড় চলছে, এই শীতকালে রাত বড় হয়। ঠিক অপোজিট, পৃথিবীর উল্টো দিকে আবার ঠিক উল্টো রকম। পৃথিবী তো গোল, এদিকে আমরা আছি আর এদিকে যারা আছে, হ্যাঁ তাই। সুতরাং তাদের কাছে দিনটা তো আবার উল্টো যায়। ঠিক আছে, এই জিওগ্রাফি মানে ভূগোল তোমাদেরও বুঝতে হবে। বাইবেল ভূগোলও আছে, বাইবেল ইতিহাস, বাইবেল বিজ্ঞান, বাইবেল অঙ্ক, কি নেই বাইবেলে? আমরা সব পড়েছি বাইবেলে। হ্যাঁ, তো সুতরাং এটা বড়দিন বলতে না, বড়দিন হচ্ছে ইংরেজি থেকে বলা হয় রেড লেটার ডে। অর্থাৎ আমার জীবনের বিশেষ দিন, সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই দিনটি। বড়দিন কোনো ফিক্সড কোনো দিন নয়। বাইবেলে যিশুর জন্ম কোনো দিন লেখা নেই। সেটা 25শে ডিসেম্বর, ওটা কনস্ট্যান্টাইন যিনি ছিলেন, যিনি রোমের প্রথম সম্রাট ছিলেন। আগে বড়দিন পৃথিবীর বিভিন্ন দিকে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিন পালন করা হতো। তখন উনি যখন রোম সম্রাট হলেন এবং তিনি খ্রিস্টান ছিলেন, যে এরম কে করে হবে? একটি লোকের জন্মদিন এই বিভিন্ন সময় হবে। তখন তিনি পণ্ডিতদের বললেন, তোমরা দেখো, সমস্ত পুঁথি ঘেটে দেখো কোন দিনটা হতে পারে। তারা নানান ক্যালকুলেশন করতে লাগলো, নানা রকম ক্যালকুলেশন, নানান বইপত্র খেটে খুঁটে এই দিনটিকে ঠিক করলো 25শে ডিসেম্বর। এবং তখন তিনি সমস্ত রোমে এবং তার আশেপাশে যত রাজ্য ছিল ওনার ঠিক করলেন যে পৃথিবী থেকে আজ থেকে এই বছর থেকে 25শে ডিসেম্বরই যিশুর জন্মদিন পালন করা হবে। সুতরাং যিশুর জন্মদিনের কোনো ফিক্স নেই। আর বড়দিনটা কোথায় বলা হয় জানো? বড়দিন কেবলমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গে বড়দিন বলে আর বাংলাদেশে বড়দিন বলে, পৃথিবীর আর অন্য কোনো জায়গায় বড়দিন বলে না। বুঝেছ? এটাকে বলা হয় ক্রিসমাস ডে। ক্রিসমাস মানে কি? খ্রিস্টোস, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, ক্রাইস্ট প্লাস মাস, MASS মিনস সম্মেলন। খ্রিস্ট যেদিন মানুষের সঙ্গে সম্মিলিত হলেন সেই দিন বড়দিন। বুঝেছ? অর্থাৎ তুমি যেদিনকে খ্রিস্টকে তোমার অন্তরে নিলে সেই দিন তোমার বড়দিন। এটা কোনো ফিক্স নয়। কিন্তু জগতে এই 25 তারিখেই যিশুর জন্মদিন বা খ্রিস্টমাস বলা হয়। কারণ খ্রিস্ট পৃথিবীতে ওই দিনকে নেমে এসেছিলেন। ঈশ্বর মানুষ হয়ে ওই দিনকে নেমে এসেছিলেন। এটা মানুষ এই দিনটাকে ঠিক করেছে, কিন্তু
খ্রিস্টান বিশ্বাস হিসাবে বা শাস্ত্র হিসাবে যেদিন যে ব্যক্তি যিশুকে তার হৃদয়ে গ্রহণ করে সেই দিনই তার বড়দিন হয়। কি হ্যাঁ, এটার আগে আমি বলেছিলাম না যে অন্তরটা যে ঈশ্বর সৃষ্টি করেছেন, হ্যাঁ, প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 16-17 পদে কি লেখা আছে, তুমি কি জানো না তোমার ওই হৃদয়ে আমার পবিত্র আত্মার মন্দির, আর আমি ওখানে বাস করতে চাই। হ্যাঁ, আর ওই জন্য হিতোপদেশ তার 26 অধ্যায় 23 পদে কি লেখা আছে, 23 অধ্যায় 26 পদে মনে হয়, হ্যাঁ 23-26 পদে লেখা আছে, হে বৎস তোমার অন্তরটা আমায় দাও, আমি ওখানে থাকতে চাই। তাই না? তো সুতরাং ওই হৃদয়টা হচ্ছে ঈশ্বর প্রতিটি মানুষের হৃদয় সৃষ্টি করেছেন, তিনি সেখানে থাকতে চান বলে। এই গির্জ ঘরে যিশু থাকেন না। মন্দির লেখা আছে, মন্দির বা মসজিদে কোনো টেম্পেলে আমি থাকি না, আমি থাকি আমার মন্দির হচ্ছে তুমি, তোমার ওই গৃহটা, তোমার ওই হৃদয়টা। লেখা আছে প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদে, আবার 6 অধ্যায় 19-20 পদে লেখা আছে। এবং লেখাতে এটাও খুব সাংঘাতিক লেখা আছে 17 পদে, যে এই মন্দির বিনষ্ট করে, অর্থাৎ যে এই দেহকে বিনষ্ট করে, অর্থাৎ মন্দতায় ভরে, আমি তাকে বিনষ্ট করব। কেন আমরা নেশা ভান করতে পারি না? কেন খ্রিস্ট বিশ্বাসীদের কর? কারণ এটা ঈশ্বরের মন্দির। আমি এটাকে যদি নেশা ভানে করি, আমি বিনষ্ট করছি এবং ঈশ্বর আমাকে বিনষ্ট করবেন। সুতরাং এটা করতে পারি না। ঈশ্বর চান তোমার আমার অন্তরে। ওই জন্য এই গানটা ভালোভাবে শেখো। হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হয়। গাও, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হয়, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতারও পথ পাওয়া যায় কি না, আর দেখো আমাতে দুষ্টতারও পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও, এবং সনাতন পথে আমাকে গমন করাও। ঈশ্বর চান এই বড়দিনে তোমার আমার হৃদয়ে বাস করতে চান। তিনি চান তোমার জীবনে এই বড়দিন যেন সার্থক হয়। খ্রিস্ট ছাড়া বড়দিন মানে কোনো লাভ নেই, সেটাকে অযোগ্যতা বলা হয়। যেমনভাবে বলি, কোনো একটা ছেলের জন্মদিন, বাচ্চা ছেলের জন্মদিন পালন হচ্ছে, আর তার মা সেই বাচ্চাটাকে কী করেছে, তার ঠাকুমার কাছে, দিদিমার কাছে রেখে দিয়েছে, জন্মদিন পালন হচ্ছে। লোকেরা আসছে গিফট নিয়ে, বাচ্চার জন্মদিন, জিজ্ঞেস করছে, হ্যাঁ সেই ছেলেটা কোথায়? বলে সে খুব দুরন্ত, তাকে রাখা যায় না, তাকে দিদির বাড়ি রেখে দিয়ে এসছি, বা মায়ের বাড়ি রেখে এসছি, দিদিমার বাড়ি রেখে এসছি। বলে যার জন্মদিন তাকে দিই, তাহলে পুরস্কারটা কাকে দেবো? হ্যাঁ, সেই জন্যে বড়দিন, যিশুর জন্মদিন। তোমার হৃদয়ে কি যিশু আছে? কাকে দেবে? তোমার ভক্তি
তোমার আরাধনা কাকে দেবে যদি যিশু তোমার অন্তরে না থাকে? তাই পরীক্ষা করে দেখো আজকের বড়দিন কি সত্যি সার্থক আমার জীবনে? আমার চিন্তা কোথায় আছে? আমার অন্যদিকে চিন্তা আছে, আমার ব্যবসা, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, ইত্যাদি নানান দিকে, নানান অনুষ্ঠানে। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই বড়দিনের দিনে, জানো? পৃথিবীতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট এই বড়দিনে হয়, বেশি লোক মারা যায় অ্যাক্সিডেন্টে এই বড়দিনে। কেন? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে পারে না, গাড়ি বাড়ি নিয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট। আমাদের এখানে কম, আমাদের এখানে কম, বিদেশের চারিদিকে। এবং বিদেশে বড়দিন পালন করা হয় 1 ডিসেম্বর থেকে। আমি বিভিন্ন জায়গায় ছিলাম তো, তারা 1 ডিসেম্বর থেকে আরম্ভ করে এবং শেষ একদম উন্মাদ সব, এত অনুষ্ঠান, এত কিছু। এবং এই বড়দিনটা কারোর নিজের নয় আর কি, সকলের। অর্থাৎ যারা বিধর্মী তারাও এটাকে উদযাপন করে। তার কারণ কি বলতো? তার কারণ কেউ সেই খ্রিস্ট ছাড়া একটা দিন গণনা করতে পারে না। খ্রিস্টকে ছাড়া আজকের দিনটাও আমি প্রকাশ করতে পারবো না। আজকে কত তারিখ? না, কমপ্লিট নয়। তুমি 10-এর মধ্যে 0 পাবে। হ্যাঁ, 24 কি খ্রিস্টাব্দ, তবে তুমি 10-এ 10 পাবে। শুধু 22 ডিসেম্বর বললে হবে না। হ্যাঁ, সুতরাং আজকে পৃথিবীতে কোনো দিনকে পালন করা যায় না খ্রিস্ট ছাড়া। যে সমস্ত মহাপুরুষদের জন্ম পালন করি তাও ওই খ্রিস্টাব্দ দিয়ে, না হলে তাদের জন্ম তারিখ পালন করা যাবে না, তাই না? সুতরাং এই দিনটি গুরুত্ব সকলে মানে, কিন্তু খ্রিস্টকে মানে না। আজকে তুমি কি করবে? খ্রিস্টকে মানবে না মানবে না? না দিনটাকে মানবে? আজ লোকের দিনে আজকে এই গান হবে, 24 তারিখ ওই নাচ হবে, ওদিনকে নাটক হবে, এই হবে। হ্যাঁ, কি আমাদের ওই দিকে বেশি আকর্ষণ নেই। আকর্ষণ কি? আমার হৃদয়ে কি যিশু আজকে জন্মাবেন? হ্যাঁ, আমার গোয়াল ঘরে সেদিনকে যোসেফ কি করছিল যখন মরিয়মের আসন্ন প্রসবা, মরিয়মকে নিয়ে ঘুরছে একটা জায়গার জন্য, ও রেস্তোরাঁয় আঘাত করছে, আমাদের একটু থাকবার জায়গা দেবে, সব ভর্তি হয়ে গেছে। সব বলছে নো ভ্যাকেন্সি, কোনো জায়গা নেই। আজকে তোমার হৃদয়ে কি আছে যিশুর জায়গা? হ্যাঁ গো, নাকি জগতের সময় ভর্তি হয়ে আছে? হ্যাঁ, আজ তোমার জায়গা, তোমার হৃদয়ে ঘরে রান্না বান্না কী সব হচ্ছে না হচ্ছে এইসবই ভর্তি হয়ে গেছে মেয়েদের, নাকি জামা কাপড় ইত্যাদি ইত্যাদি। যিশুর জায়গা নেই। আর ছেলেদের নানান কী করে কালকে সংসার চলবে না চলবে ইত্যাদি। আজকে ওই জন্য যিশু চান, হ্যাঁ, তার প্রকাশিত বাক্য 3:20 বলছে কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাত করছি দরজায়। আজকে সেই দরজায় আঘাত হচ্ছে প্রত্যেকের জন্য। হ্যাঁ গো, তুমি দরজা খুলবে? তোমার হৃদয়ে আমি বাস করতে চাইছি। তোমার গোয়াল ঘরটা দেবে একটু আমাকে থাকার? ঈশ্বর চান প্রত্যেকের গোয়াল ঘরে আসি, তিনি যেন জন্মান। আজকে উদ্দেশ্য বড়দিনের যথার্থ সার্থক হবে যদি আমি আজকে আমার হৃদয়ে যে সমস্ত জগতের যা কিছুতে ভর্তি আছে, আবর্জনায় ভর্তি আছে, আমার নানান চিন্তা ভাবনায় ভর্তি আছে, নানান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রোগ্রাম ইত্যাদি দিয়ে ভর্তি আছে, বার করে দিই, দিয়ে যিশুকে বলি তুমি আমার হৃদয়ে এসো, আমার গোয়াল ঘরে এসো। তখনই তার জীবনে বড়দিন সার্থক হবে, নাহলে বৃথা ব্যর্থ হবে। বড়দিনের অনুষ্ঠানই হবে, কিন্তু খ্রিস্ট যিশু আর তোমার ঘরে জন্মাতে পারবেন না। হ্যাঁ, বারবার টোকা মারছে। ঈশ্বর চান, প্রত্যেককে চান। তিনি বলছেন আমি তোমাকে চাই। কেউ যদি আমার রব শোনে এবং দরজা খুলে দেয়, আমি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করব এবং আত্মীয় আহারও পান করব। ঈশ্বর চান আমাদের কাছে বড়দিনটা যেন সার্থক হয়, বড়দিন যেন যথার্থ হয়।
এই প্রোগ্রামে আমি খুব একটা উৎসাহ দিই না, আমি বলেইছিলাম যে এসব আমার ইচ্ছা নয়। কত হাজার হাজার টাকা নষ্ট হয়, হ্যাঁ? কিন্তু কি হয়, আসল কি ঈশ্বরকে কেউ নেয়, গ্রহণ করে? আমাদের এখানে আগে বড়দিনের সময় আমরা ভলিবল টুর্নামেন্ট করতাম, সব গ্রামের লোকরা আসতো, এখানে বড় বড় কড়াইতে রান্না হতো, এইখানেই হতো, ওর বাবা এসে রান্না করতো, হ্যাঁ, লাইন দিয়ে খাওয়ানো হতো। আমার ইচ্ছা ছিল যে যদি একটুখানি যিশুর কথা শোনে, থোড়ি শুনবে, হ্যাঁ। এখন তোমার আছে কি, তোমার আছে কি, যিশু জিজ্ঞেস তোমার আছে? সে তো দেখে গেল, তারা তো জানেই না, কিন্তু তোমার আছে কি, আমার আছে কি? আজকে যিশু বলছেন কথা। প্রিয় ভাই বোন, আমাদের লক্ষ্য, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন ওই কারণে, হ্যাঁ। আমার বাড়িতে আজকে সব ভাই বোনরা সব এসে যাবে, চারিদিক থেকে ছেলে মেয়েরা সব এসে যাবে, কি আনন্দ হচ্ছে তাদের, একসঙ্গে খাওয়া দাওয়া রান্না বান্না সব হচ্ছে, সব বাচ্চাগুলো সব নাতি নাতিরা দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ। আর আজকে 1990 সাল থেকে সেদিনকে দাদাকে বলছিলাম, তুই থাকবি না? তুই তো জানিস দাদা, 1990 সাল থেকে ঈশ্বর বার করে নিয়ে গেছে। আমি আর কোনো দিন বড়দিন বুঝি না, আমার কোনো আত্মীয় স্বজনের বিয়েতেও পর্যন্ত যেতে পারি না। আমার দুঃখ, আমার আমার ভাই বোনের বিয়ে হয়েছে, আমি যেতে পারিনি, হ্যাঁ, ছেলেদের বিয়ে হয়েছে, আমি যেতে পারিনি। কারণ আমি জানি একটাই লক্ষ্য আমার, আমি যতদিন পারবো এই ক্রুশ বহন করে নিয়ে যাব, হ্যাঁ। জগতের সব কিছু মনস্থ করেছি, যিশুতে চলিব, মনস্থ করেছি, যিশুতে চলিব, মনস্থ করেছি, যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, জগৎ পশ্চাতে ক্রোশ মুখে, জগৎ পশ্চাতে ক্রোশ মুখে, জগৎ পশ্চাতে ক্রোশ মুখে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। আজ কে আছে? আমরা কে আছি? আমরা মাথা নিচু করি, আমরা কে আছি? এই গানটি আমার জন্য, তার জন্য আমরা মাথা নিচু করি, আমরা স্মরণ করি প্রতিটি কথা কি বলছে। মনস্থ করেছি যিশুতে চলবো, কেউ থাকুক চাই না থাকুক, কেউ থাকুক পাশে, কেউ আমার সঙ্গ দিক চাই না দিক, আমি যিশুতেই চলবো। আমাকে কেউ গ্রহণ করুক চাই না করুক, আমি শেষ পর্যন্ত, মথি 24:13, শেষ পর্যন্ত এই ক্রুশ বহন করে নিয়ে যাব। প্রভু তুমি আশীর্বাদ করো। আমি জানি না প্রত্যেকের হৃদয় তুমি দেখতে পাচ্ছ, তুমি আশীর্বাদ করো বাবা, যেন একজনও বিনষ্ট না হয়, যেন প্রত্যেকে তার জীবন দিতে পারে। কারণ তুমি আমাদেরকে ডেকেছো তোমার প্রশংসার জন্য, তোমার গৌরবের জন্য, তোমার মহিমার জন্য। যেন অগৌরব স্বরূপ লেখা আছে, তোমরা ক্রুশের শত্রু হয়ে যাও,
আমরা যেন কোষের শত্রু না হই বাবা। তুমি দয়া করো, দয়া করো বাবা, তুমি আশীর্বাদ করো। জানো এই সকল ভাই বোন তোমার জন্য শেষ দিন পর্যন্ত ক্রুশ বহন করে। অনেক সময় হতাশা নিরাশা আমাদেরকে আঘাত করে, কেউ নেই, আমি একা কাজ করছি, হয়তো মঙ্গল আর দেবযানী ভাবছে আমার পাশে কেউ নেই। যিশু বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমার দক্ষিণ হস্ত দিয়ে তোমার ধরে রেখেছি, এটা তোমার জন্য ক্রুশ নামিয়ে দিও না, আমি তোমার জন্য কালভারি পর্যন্ত বয়েছি, তুমি একটুখানি বও। আর কটা দিন এই জগতে আমরা বাষ্পের মতন আছি, জানি না কদিন আছি, যেন প্রভু আমার জীবন দিয়ে বয়ে যেতে পারি। তুমি দয়া করো। আনন্দ তো অপেক্ষা করছে, সেই আনন্দ মুকুট আমার জন্য অপেক্ষা করছে, বিজয় মুকুট অপেক্ষা করছে। ওই দিকে তাকিয়ে আর একটু এগিয়ে যাই। প্রভু দয়া করো। তুমি দেখতে পাচ্ছ বাবা কে কে তোমাকে তার জীবন দিয়েছে। আজকের দিনে এই সময় আমি তোমার কাছে প্রার্থনা করি বাবা, তোমার পবিত্র হাত তুমি এসো এবং প্রত্যেকের হৃদয়ে তুমি বাস করো, যেন প্রত্যেককে মুদ্রাঙ্কিত করো তোমার ওই পবিত্র আত্মার দ্বারা, যেন প্রত্যেকে তোমার হয়। যিশু নামে এই প্রার্থনা করি বাবা, তুমি তোলো, তোমাদেরকে তোমার জাগরণ দাও, তোমার আত্মার উদ্দীপনা দাও, যেন প্রত্যেকে তোমার হয়। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আর কিভাবে তুমি যাও, আমরা কিছু তোমার অযোগ্য, আমাদের নেই জ্ঞান, নেই বুদ্ধি, নেই স্বাস্থ্য, নেই অর্থ। প্রভু তুমি বলছো আমার কিছু দরকার নেই, যার অর্থ নেই সে আসুক, যে পিপাসিত আসুক, যে এই জল পান করবে সে তার কোনোদিন আর পিপাসা পাবে না, জীবন জলের নদী বইবে। প্রভু তুমি দয়া করো, এই গৌরীপুর থেকে যেন তোমার নদী বয়ে যায়, চারিদিকে যেন প্রভু তোমার পবিত্র আত্মার ঢেউ বয়ে গিয়ে তাদের প্লাবন এনে দেয়। আগামী দিন যে মিটিং আছে, যে অনুষ্ঠান আছে, সেখানে কাজ করো পবিত্র আত্মা, যারা আসবে, যতজন আসবে যেন তোমাকে দেখতে পায় আমাদের মধ্যে দিয়ে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেন তোমাকে দেখতে পায়, তোমার প্রশংসা হয়। আমরা এই প্রার্থনা করি বাবা। চাই না আমি কে কত ভালো নাটক করলাম, গান করলাম, তা নয়, কিন্তু আমি কি তোমার গৌরবের জন্য কিছু করতে পারলাম? তুমি দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। আমাদের প্রার্থনা শুনলে, তুমি এলে আমাদের হৃদয়ে, তাই তোমার ধন্যবাদ করি। এখন আগামী দিনে তুমি হাত ধরে নিয়ে চলো বাবা, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা হয়। আমাদের এই ভগ্ন চূর্ণ অন্তঃকরণ আমার তোমার চরণতলে আমরা উপহার দিই বাবা। তুমি গ্রহণ করো বাবা, তুমি গ্রহণ করো, তুমি নাও। আমাদের নেই সোনা, নেই দানা, কিন্তু আছে এই ভগ্ন চূর্ণ অন্তঃকরণ বাবা, তোমাকে দিই, তুমি আমাদেরকে গ্রহণ করো, তোমার চরণে আমাদের একটু স্থান দিও। প্রভু তুমি দয়া করো, দয়া করো, আশীর্বাদ করো, দয়া করো, তুমি আশীর্বাদ করো। একজনকে তুমি ফিরিয়ে দিও না। তুমি বলেছো যে কেউ আমার কাছে আসবে আমি তাকে গ্রহণ করব, তাকে কখনো ফিরিয়ে দেব না। তাই বাবা উপস্থিত সকলকে তুমি আশীর্বাদ করো। তুমি তাদের ব্যক্তিগত জীবনের আশা, ভরসা এবং প্রার্থনা জানো, কার কি দরকার আছে তুমি জানো বাবা। তুমি দাও তাদেরকে যাদের যা দরকার, কারোর আর্থিক সাহায্যের দরকার, কারোর বল শক্তি দরকার, দুর্বল, কেউ অসুস্থ আছে, কেউ বা তার জ্ঞানের দরকার, বুদ্ধির দরকার, কারো বা শক্তির দরকার, কেউ বড় বড় একা, তাকে সকলে পরিত্যাগ করেছে, কারো বা প্রভু কেউ পাশে নেই, সে একা, সে দুশ্চিন্তার মধ্যে আছে, সংসারে হাল টানতে পারছে না। তুমি বলছো নিরাশ হয়েও না, উদ্বিগ্ন হয়ে না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার মা তোমায় পরিত্যাগ করলেও আমি তোমাকে পরিত্যাগ করব না। বাবা তুমি আশীর্বাদ করো প্রত্যেককে। তোমার সেই আনন্দ, এই আনন্দ সমুদয় জগতের হবে, যেন প্রত্যেকে আনন্দের সহভাগিতায় আমাদের সমস্ত শয়তানের যা কিছু আছে বেড়াজাল ছিন্ন হয়ে যায়। তোমার সমাজ যেন দেখতে পায় একটা নূতন মণ্ডলী, নূতন সমাজ, যেটা আমাদের চারিদিকে দেখা যায় না। তুমি দয়া করো, আশীর্বাদ করো।
সকলের চিন্তা তোমার ওই ক্রুশকে গৌরবের জন্য যেন হয়, সকল প্রচেষ্টা, সকলের কাজ যেন তোমার ওই গৌরবের জন্য হয়। যাকে যা ট্যালেন্ট দিয়েছো তুমি সেটা যেন তোমার গৌরবের জন্য ব্যবহার করতে পারে। তুমি দয়া করো, আমাদের প্রার্থনা শুনলে বাবা। যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করি। আমি জানি না প্রভু, কিন্তু তুমি প্রত্যেকের অবস্থা জানো। তুমি তাদেরকে প্রেরণা দাও যেন তারা তোমার কাছে আসতে পারে। আগামীকাল যে মিটিং আছে প্রভু বোন অর্চনার বাড়িতে, গরিব মানুষ, ওর মধ্যে অনেক দুঃখ আছে যে কেউ আমার বাড়িতে আসতে চায় না গরিব বলে। প্রভু এরকম যেন না হয়, যেন আমরা সকলে যেতে পারি। আমরা তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং আকাশ বাতাসকে তুমি নিয়ন্ত্রণ করে পরিষ্কার করে দিয়েছ। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো যেন তোমার গৌরব হয়। ও হালেলুয়া, তুমি এই অধমদের প্রার্থনা শুনে তুমি আকাশে পরিষ্কার করে দিয়েছো প্রভু। কি বলে ধন্যবাদ দেবো? তুমি প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর। ও প্রভু, তুমি তোমার ধন্যবাদ করি। আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো। সকলকে প্রভু তোমার হাতে রাখলাম, সকল পরিবারকে তোমার হাতে রাখলাম। তোমার পরাক্রম যেটা লেখা আছে, যদি বিশ্বাস করো তাহলে মহিমা দেখতে পাবে। তুমি প্রত্যেকের জীবনে তোমার মহিমা দেখাও। তুমি জীবন্ত ঈশ্বর, তাই তোমার মহিমা তুমি দেখাও। তুমি বলছো ধন্য তাহা যারা না দেখিয়া বিশ্বাস করে, সেই বিশ্বাস দাও। প্রার্থনা শুনলে প্রভু ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আমাদের এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যিশুর নামে চাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা এবার দান সংগ্রহ করব। একটা এই ভোজে অংশগ্রহণ করবে, সকলে নয়, ঠিক আছে? আমরা প্রস্তুত, একটা গান করি। ক্রুশের কাছে রাখো হে, কত গান গো? পেয়েছো? ক্রুশের কাছে রাখো হে নেই? এই বার করো না, ক্রুশের কাছে রাখি, বার করো। অন্য কথা বলবে না বলেছি। হ্যাঁ, 100, ভেরি গুড। এরকম সাহায্য করবে একটু। ক্রুশে কাছে রাখো হে যিশুনি তো আমার বহুমূল্য শাশ্বত স্রোত বহে তথায় ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার, তারি গুণে নিভয়ে যাব দেও পান। ক্রুশে কাছে পাইল প্রেম দয়াময়, তথায় প্রভাতারাটি আলো দিল আমার। ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার, তারি গুণে নিভয়ে যাব
পান ক্রুশে কাছে পাইল দেখাও গে ভাই আমার রাখো তাবৎ পাতে না তা ছয়া তে আমান ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার তারি গুণে নিভয়ে যাব নদীও পার ক্রুশের কাছে যাইব বিশ্বাস প্রেম আশায় যাবৎ না পৌঁছিব স্বর্গকুলে সাবান ক্রুশেতে ক্রুশেতে রাঘার বিষয় আমার তারি গুণে নিভয়ে যাব নদীও পার। আমরা বার করি প্রথম করন্থীয় তার 11 অধ্যায়। কার ফোন বাজছে নাকি? ও আচ্ছা, বাচ্চাটা আচ্ছা। 11 অধ্যায় 23 পদ থেকে আমি পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। আর টু দুশো ওইটা ভেরি গুড। আমি পড়ছি। হ্যাঁ, 23 থেকে। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি ও তোমাদেরকে সমাপন করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমাপিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইয়া আমার শরীর, ইয়া তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম। তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে সে প্রভু শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। আমেন। প্রভু বলছেন, নিজেকে পরীক্ষা করো। এই প্রভুর ভোজ আর অন্য ভোজের সমান নয়। এই প্রভুর ভোজ হচ্ছে প্রভুকে স্মরণ করা। অনেকে আছে যারা স্বীকার করে প্রভুকে, কিন্তু প্রভু বলে কিন্তু তার মর্মার্থ বোঝে না। প্রভু মানে হচ্ছে আমার মালিক,
আমার ইচ্ছা, আমার কথাবার্তা, আমার জীবন আমার মালিকের সন্তুষ্ট করছে কি? পরীক্ষা করো। আমি কাউকে কটু কথা বলেছি, পরীক্ষা করো। হে ঈশ্বর, আমার অন্তঃকরণ দেখো। আমি যদি বলে থাকি, ঈশ্বরের বাক্য বলছে তুমি ক্ষমা চাও। হে স্বর্গের ঈশ্বর, তিনি বলছেন আমার কাছে প্রচুর ক্ষমা আছে। যে কেউ আমার কাছে স্বীকার করবে আমি তাকে ক্ষমা করব। আমি তাকে আবার বুকে তুলে নেব। আমি অনেকবার কথা দিয়েছি, প্রভু তোমার ক্রুশ বইব, আমি অনেকবার নাবিয়ে দিয়েছি, আমায় ক্ষমা করো। আমি জানি তুমি আমাকে পাঁকের মধ্যে থেকে তুলেছ, কিন্তু তোমার কথা আমি রাখিনি। তুমি যে অনুগ্রহ আমায় করেছো আমি করতে পারিনি। তাই বলছে পরীক্ষা করো, নিজেকে অনুসন্ধান করো, দেখো আমার মধ্যে পাপ আছে কিনা। আমরা 51 গীত পড়ি। একসঙ্গে পড়তে পারবে না, আমি প্রথম পদ, তোমরা দ্বিতীয় পদ পড়বে। হ্যাঁ, আমি প্রথম পদ, তোমরা দ্বিতীয় পদ, আমি তৃতীয় পদ, তোমরা চতুর্থ পদ, এরমভাবে পড়বো। হ্যাঁ, সকলে গীত সংহিতা 51। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। তোমার সকলে কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে কেবল তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ হইয়াছে। দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছে। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি কোন স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিও। এসব দ্বারা আমাকে সূচি করো, তাতে আমি সূচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষাও শুক্ল হইব। আমাকে আমোদ ও আনন্দে ভাগ্য শোনাও, তোমার দ্বারা চূর্ণিত বস্তু সকল প্রফুল্ল হইব। আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমেন, আমেন, আমেন। আমরা দেখলাম যে সাধু দাউদ যখন সে তার পাপ সম্বন্ধে জানতে পারল যে আমি এইভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, তখন সে কেঁদে কেঁদে এই প্রার্থনা করছিল যে আমার অধর্ম ক্ষমা করো, আমার পাপ সকল ক্ষমা করো, তোমার পরিত্রাণের আনন্দ আমার থেকে হরণ করো না। পরিত্রাণের আনন্দ তোমরা কেউ পেয়েছ? পাপ ক্ষমা করার আনন্দ পেয়েছ? এটার জন্য প্রার্থনা করো, কাঁদো, প্রভু সেই আনন্দ তুমি আমাকে দাও, সেই পরিত্রাণের আনন্দ তুমি আমাকে দাও। পরিত্রাণ মানে কি? মুক্তির আনন্দ, উদ্ধারের আনন্দ। না হলে আমার জন্য অনন্ত নরক অপেক্ষা করছে। ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের সেই অনুগ্রহের পাত্র হয়ে থাকি।
আমাদের মধ্যে সেই আনন্দ থাকে, যে আনন্দ নদী বইতে থাকবে, কোনো পরিশ্রম বলে মনে হবে না, এখানে আসার কষ্ট মনে হবে না, সেবা করার কষ্ট মনে হবে না। ঈশ্বর জানেন, প্রত্যেকের অন্তঃকরণ জানেন সত্যি কি আমার হৃদয়ে আমি খ্রিস্টকে দিয়েছি কিনা। যিশু এই যে অনুষ্ঠান দিয়ে গেলেন, এই যে এতে পবিত্র প্রভুর ভোজ কেন? ভোজ মানে কি? তার একটা আয়োজক থাকে। ভোজের আয়োজন যে করে তাকে কি বলা হয় জানো? ইংরেজিতে বলা হয় হোস্ট, আয়োজক। তিনি সকলের পরিচর্যার জন্য ব্যবস্থা করেন। সেই কাজ কে করছেন? এটা যিশু। আমরা 13 অধ্যায় পড়লে, যখন 13 অধ্যায় পড়লে দেখব তিনি সকলের পা ধুয়ে দিচ্ছেন। আজকে সেই কাজ তোমার আমার। আমি একটা দাসের লিখে পড়ছিলাম, তিনি বলছেন ট্রাই টু বি আ হোস্ট, নট এ গেস্ট। আমরা যেন কি বলে অতিথি না হই, কিন্তু হোস্ট হোক, আয়োজক হই। আর যেটা লেখা আছে মথি তার 20:28, আমি পরিচর্যা করতে এসেছি। আমি ভাই হরিকে ডাকি, তিনি রুটি নিলেন। রুটি এটা বিশেষ একটা গুরুত্ব আছে। এই রুটি কটা গম দিয়ে হয়েছে কে বলতে পারে? কিন্তু কটা রুটি হয়েছে? এটা একটা। কেউ কি গমকে পৃথক করতে পারবে থেকে? হ্যাঁ, পারবে না। এটা হচ্ছে আমাদের মণ্ডলী। এই একটা রুটি মানে এই মণ্ডলী। এত গম রয়েছে, কেউ ভেবো না আমি আলাদা। এই একটার অংশ। যিশু বলছেন 17 অধ্যায়, পিতা আমি তুমি যেমন এক, এরা যেন এক হয়। আমাদের এই রুটির একটা অর্থ হচ্ছে এই, আমরা এক, প্রভুতে এক। ছোট বড় কেউ নয়, কেউ পাস্টার, কেউ প্রচারক না, আমরা সকলে প্রভুর দাস। এইটা যখন গ্রহণ করছি, তখন প্রভুর আমার জন্য যে পানিশমেন্ট, যে কষ্টটা, যে তাড়না, যে অত্যাচার সহ্য করছে, সেইটা যেন উপলব্ধি করে গ্রহণ করি। যেটা আমার পাওয়া উচিত ছিল, যে পাপের শাস্তি আমার পাওয়া উচিত ছিল, তিনি সহ্য করেছেন, সেটা উপলব্ধি করি। হ্যাঁ, আর তারপরে গ্রহণ করি। ঈশ্বরকে ধন্যবাদ দিতে, যে তুমি আমার জন্য গ্রহণ করেছো, তোমায় ধন্যবাদ দিই। আমি তোমাকে ধন্যবাদ দিতে কৃতজ্ঞতার সঙ্গে সেটা গ্রহণ করব। এই ভাই প্রার্থনা করবে, প্রার্থনা পরে নিয়ে যাবে। প্রত্যেকে এর থেকে একটু করে কেটে নিয়ে অপেক্ষা করবে, যতক্ষণ না আমার কাছে ফিরে আসে, আমি যতক্ষণ না বলি। আমরা একটা গান করব। একটা গান বার করো তো, ধরো। আরো হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমে, ভাই আইসো করি আদান, ধন্য প্রিয় হতমে, সেই হতমে, সেই যিশু না মোর প্রিয় না, মোর কেবতায় মনস্কাম, ধন্য প্রিয় হতমে, পাপ সাপলা মোর বহিলেন, ধন্য প্রিয় হতমে, নিজ রক্তে আমা কারিলেন, ধন্য প্রিয় হতমে, সেই হতমে, সেই যিশু
না মোর প্রিয় নাম, মুখে বতায় মনস্রাম। ধন্য প্রিয় তুমি, সব পাপ জানি বিমোচন। ধন্য প্রিয় তুমি, আর পাইলাম স্বর্গ সুখ এখন। ধন্য প্রিয় তুমি, সেই মেয়ে সেই তুমি, সেই যিশু নাম মোর প্রিয় নাম। মুখে বতায় মনস্রাম। ধন্য প্রিয় তুমি। যাব। যিশু রুটি নিলেন এবং কইলেন, ইহা আমার শরীর তোমাদের জন্য। তার দেহের ক্ষত বিক্ষত দেহের নিদর্শন এই রুটির চিহ্নস্বরূপ, দেহের নিদর্শন এই রুটি চিহ্নস্বরূপ। আসুন আমরা প্রার্থনা করি, তারপরে আমরা সকলে একসঙ্গে গ্রহণ করব। প্রার্থনা করি। স্বর্গের বাবা, ধন্যবাদ দিই, তুমি কি সুন্দর পরিকল্পনা করে সুন্দর ব্যবস্থা করে দিয়েছ, যেন আমরা নিয়ত তোমার এই বর্ণনাতির দান আমরা স্মরণ করি। তুমি আমাদের জন্য তোমার একজাত পুত্রকে পৃথিবীতে বলির মেষ রূপে পাঠিয়ে তাকে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন করেছিলে। তার প্রতিদানে আমরা পেয়েছি মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি। তার ওই ক্রুশীয় মৃত্যু, অবর্ণাতীত যন্ত্রণা, অত্যাচারের স্বীকার করি যে যা আমার পাওয়া ছিল তা তিনি সহ্য করেছেন। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন প্রতি মুহূর্তে তোমার ওই ক্রুশকে, তোমার ওই যাতনাকে সহ্য করি, চিন্তা করি এবং ক্ষমা চাই, যেন আমাদের ক্ষমার জীবন হয়। আমরা তবেই ক্ষমা পাবো। আমরা প্রার্থনা করি, যখন আমরা আপন আপনাদের ক্ষমা করি তখনই তুমি আমাদের ক্ষমা করবে। প্রভু, তুমি আমাদের সেই জীবন দাও যেন আমরা ক্ষমা করি অন্যকে এবং তোমার ক্ষমা আমরা লাভ করি। এখন এই রুটিখণ্ড আমরা গ্রহণ করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তোমার নিজের করে নাও। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসলে প্রভু ধন্যবাদ করতে করতে এই রুটিখণ্ড গ্রহণ করি। মঙ্গল এসো, করুক, এখন পরে করবে। তিনি রুটি গ্রহণের পর তিনি পানীয় পান পাত্র নিলেন এবং বললেন, এই পান পাত্র আমার রক্তের পান পাত্র। তোমরা যতবার এটা গ্রহণ করবে আমার মৃত্যুকে স্মরণ করবে। আমি অনুরোধ করি ভাই এই পানপাত্রের জন্য প্রার্থনা করবে এবং প্রত্যেকের কাছে নিয়ে যাবে। আমরা একটা গান বার করো, 124। আমরা ওই গানটা কাটবো, প্রার্থনা পরে এ ভাই প্রার্থনা করুক, তারপরে আমরা গান ধরবো। এ যাবে প্রত্যেকের কাছে, নিয়ে অপেক্ষা করবে, আবার ফিরে আসবে আমার কাছে। তারপরে আমি বললে তারপরে সকলে একসঙ্গে গ্রহণ করবো। কী গান আছে? আগে প্রথম আচ্ছা, আগে প্রার্থনা করো, প্রার্থনা করো। আচ্ছা, ও প্রার্থনা। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। তুমি যে তোমার রক্তের নিদর্শন আমাদের দেখালে, যে আমার পিতা এই রক্তের নিদর্শন যেমন তোমার সাক্ষী হিসাবে এবং সেইভাবে তুমি আমাদের ব্যবহার করো এবং দয়া করো আমাদের জীবন গতি সত্তা যেন তোমাদের সম্পূর্ণ সমর্পণ করতে পারি
তুমি একমাত্র দয়াধিকারী ঈশ্বর, তুমি দয়া করো, আমাদের প্রত্যেকে জীবনে তুমি সমর্পিত হও এবং সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আমরা গান করবার পর এই যাবে প্রত্যেকের কাছে, তারপরে ও আসার পরে আমরা গ্রহণ করব। আমি পরে আমরা গানটা ধরি আগে, তা এখন না। কত গানটা বললে? 124 কি মোর পাপ পারে ধুস। কি মোর পাপারে ধুতে কেবল মাত্র যিশু রক্ত, কি পারে নির্মল করতে কেবল পাত্র যিশু রক্ত। অমূল্য ধারায় যায় আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবল মাত্র যিশু রক্ত। পাপের প্রায়শ্চিত্ত কেবল মাত্র যিশু রক্ত। মোর সৎকর্ম পারে না কেবল মাত্র যিশু রক্ত। অমূল্য ধারায় যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবল মাত্র যিশু রক্ত। এতে আমি ক্ষমা পাই কেবল মাত্র যিশু রক্ত। এতে আমি সাধু হই কেবল মাত্র যিশু রক্ত। অমূল্য ধারায় যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবল মাত্র যিশু রক্ত। সুখ শান্তি পাই কেবল মাত্র যিশু রক্ত। এতে আমি নির্মল হই কেবল মাত্র যিশু রক্ত। অমূল্য ধারায় যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবল মাত্র যিশু রক্ত। ভোজনের পর তিনি পানপাত্র নিয়ে বললেন, ইহা আমার রক্তের নিদর্শন। তোমরা যতবার এটা পান করবে আমার মৃত্যুকে, আমার রক্তকে স্মরণ করবে, যে তোমার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি পাতিত করেছি, যেন তুমি আমি পাপের ক্ষমা পাই। আমরা আসলে কিছুক্ষণ চুপ করে থাকি, নীরবে প্রার্থনা করি, নীরবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, তারপর আমি বললে সকলে একসঙ্গে খাবো। আসুন সকলে আমরা একসঙ্গে এই পানপাত্র গ্রহণ করি। এরপরে আমরা 123 গান করব এবং দান সংগ্রহ করা হবে।
মঙ্গলেশ্বরটা নিয়ে একজন কাপগুলো কালেক্ট করে নাও, আমরা গানটা করি। এখন দাঁড়াও, শোন পাপী প্রাণ খুলে, যিশু কাঁদে তোরে। শোন পাপী প্রাণ খুলে, যিশু কাঁদে। হাতে পায়ে তেরে গাথা যাতনা অন্তরে। হাতে পায়ে তেরে গাথা যাতনা অন্তরে। যিশু কাঁদে তোরে। শোন পাপী প্রাণ খুলে, দুঃখ কি লাগে না তোরে। ওই গাছেতে প্রাণ যেন কাতরে। দুঃখ কি লাগে তারে তোরে। ওই গাছেতে প্রাণ যেন কাতরে। যিশু 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 বলে কাঁদো পাপী প্রাণ ভরে। কাঁদো পাপী প্রাণ ভরে। যিশু কাঁদে তোরে। শোন পাপী পিপাসায় তার প্রাণ সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন ভেবে দেখো রে। পিপাসায় তার প্রাণ সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন ভেবে দেখো রে। পাপী বন্ধু পানে যিশু একে দাতা হলো রে। পাপী পানে যিশু একি দাতা হলো রে। যিশু প্রাণে তোরে। শোন পাপী প্রাণ খুলে, নর দুঃখ বড় যিশু দয়াময়। ব্যস্ত হয়ে কণ্ঠিতা মরিব পাপী তরে। নর দুঃখ বড় ব্যস্ত হয়ে কণ্ঠিতা মরিব পাপী তরে। আমার দুঃখে যেন পাপী সুভয় পেত অচিরে। আমার দুঃখে যেন পাপী সুভয় পেত অচিরে। যিশু কাঁদে তোরে। শোন পাপী প্রাণ খুলে, পাপী পাপে নর গায়তে না
নাচো জয় উল্লাসে একেবারে পাপে পাপি নাচো পাপকে নাচো জয় উল্লাসে একেবারে পাপে গান দিয়া বাঁচালে প্রাণ যিশু মরে করে গান দিয়া বাঁচালে প্রাণ যিশু মরে করে যিশু গানে করে শোন পাখি গান খুলে যিশু কাজে করে হাতে পায়ে তেরে গাথা গাত না পান অন্তরে হাতে তেরে গাথা গাত না পান অন্তরে যিশু আনে তো করে আমরা প্রাতঃকালের বাবা ধন্যবাদ দিই। তুমি কত মহান ঈশ্বর, তুমি কত প্রেমিক ঈশ্বর। তোমার প্রেমকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আজকের দিনে তুমি যে আশ্চর্য কাজ আমাদের প্রত্যেকের জীবনে করেছ, বিশেষ করে আমার জীবনে যা করেছ, তাই তোমার ধন্যবাদ দিই। প্রত্যেকের মুখ খুলে দাও, যেন তোমাকে আস্বাদন করার যে অভিজ্ঞতা তারা যেন প্রকাশ করতে পারে। আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রার্থনা বিনতি সব গ্রহণ করেছ, আমাদেরকে আত্মিক আশীর্বাদ ঢেলে দিয়েছ। আগামী সময়ে সব ভার দিই, যে কৃতজ্ঞতার চিহ্ন দান আমরা এনেছি তুমি গ্রহণ করো এবং তোমার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করো, যেন তোমার ভাণ্ডার পূর্ণ থাকে এবং তার দ্বারা তোমার সেবা কাজ আরও বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রার্থনা শুনলে। প্রার্থনা যিশু নামে চাই, প্রভু প্রার্থনা করি। এই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি সিদ্ধ হোক। আর আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষা দেন না, কিন্তু মন্দতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে, উপস্থিত আমাদের সকলের সঙ্গে এবং পরিবারের সকলের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করুন, আমেন। হালেলুয়া, আমেন। আচ্ছা, আমাদের কিছু বিজ্ঞাপন আছে।